আসসালামু আলাইকুম প্রিয় আপু এবং ভাইয়ারা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, সবাই যেন সবসময় ভালো এবং সুস্থ থাকেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। সবার কাছে একটাই অনুরোধ থাকবে, পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর নিয়মিত আমার ভিডিও আপনারা দেখতে পারবেন। আমি জানি আমার ভিডিওতে দেখার মতো তেমন কিছুই নেই, তারপরেও অনেক আপু এবং ভাইয়ারা আমাকে অনেক অনেক সাপোর্ট করছেন। ওইসব আপু এবং ভাইয়াদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন, আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আমিও সব সময় আপনাদের সাথে থাকবো, আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আর আমরা যারা যারা ইউটিউবে আসছি, আমাদের সবার মনের আশা কিন্তু একটাই। তো আমরা সবাই সবাইকে সাপোর্ট করব। কারো প্রতি কারো মনে হিংসা অহংকার থাকা যাবে না, সবাই সবাইকে সাপোর্ট করব। আর আমরা যারা প্রবাসে থাকি, আমাদের কিন্তু ভিডিও করতে অনেক বেশি সমস্যা হয় বা অনেক কষ্ট হয়। যারা বাংলাদেশে আছেন, যার যার নিজের পরিবারে আছেন, তারা কিন্তু খুব সহজে ভিডিও করতে পারেন, একবারে সহজেই করতে পারেন সেটাও আমি বলবো না। সবারই কাজ থাকে, ব্যস্ততা থাকে। ব্যস্ততার মাঝেও নিজের ঘরে নিজের পরিবারে থেকে ভিডিও করা, কারো কোনো কথা না শোনা, এটা কিন্তু একটা ভালো দিক। আর আমরা যারা প্রবাসে থাকি, আমরা যেহেতু আরব দেশে থাকি, এখানকার মানুষরা কিন্তু খাবারের ভিডিও করা পছন্দ করে না। যেহেতু আমি কিচেনে কাজ করি বা আমি সারাদিনই রান্নাবান্নার কাজ করি, আমার কাছে কেউ আসেও না, দেখেও না, এই জন্য আমি ভিডিও করতে পারি রেগুলার। তারপরেও অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়। তারপরেও ভাবি যে আপনাদেরকে, বিদেশের মানুষরা, সৌদি আরবের মানুষরা কীভাবে খাওয়া দাওয়া করে, কীভাবে মানে তাদের লাইফস্টাইল কী, ওগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। জানি না আপনাদের কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি ভিডিওটি শুরু করেছি সকাল থেকে। আমি এখন সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি। আমার জন্য আমি 3টা ডিম ভেজে নিচ্ছি। আমি কোনো রুটি ছাড়াই ডিমটা খেয়ে নেব, কারণ রুটি খেলে আমার কাছে মনে হয় যে বেশি কিছু খেয়ে ফেলছি। তো আমি এই জন্যই রুটি ছাড়া শুধু শুধু ডিমটা খেয়ে নেব। তো আমি ডিমটা ভেজে রেখে আমি দুধ জাল দিয়ে নেব। আমি এখানে আমাদের 3 জনের জন্য দুধ জাল করে ফ্লাক্সে ভরে রেখে দেব। যেহেতু বাসায় আরও 2 জন মুরব্বি আছেন, ওনারা একটু দেরি করে ঘুম থেকে উঠে, তো আমি এই জন্যই বেশি করে দুধ জাল করে ফ্লাক্সে ভরে রেখে দেব। আমার জন্য আমি রেখে তারপর বাকিগুলো ওনাদেরকে দিয়ে আসব। তো দুধটা আমি জাল করে নিচ্ছি। কিছুক্ষণ বলক উঠলেই আমি ডিম করে দেব চুলাটা। তো দুধটা যদি একটু বেশি জাল না করি তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে না। তাই আমি একটু জাল করে নিয়েছি আর হালকা একটু লবণ আর একটু চিনি দিয়েছি, তাহলে ফ্লেভারটা একটু ভালো আসে। তো দুধটা আমার জাল করা হয়ে গেছে। তো সকালে নাস্তা শেষ করে আমার কাছে হালকা পাতলা কিছু কাজ ছিল, ওই কাজগুলো আমি করে নিয়েছি। তো একজন ঘুম থেকে উঠছে, এখন বাজে দুপুর 12টা। আমি রান্না করতে আসছিলাম দুপুরের জন্য। তো একজন ঘুম থেকে প্রতিদিনই 12টা বাজে উঠে, তো ওনার জন্য আমি এখন নাস্তা রেডি করব। তো আমি 3টা ডিম আগেই সেদ্ধ করে রেখেছিলাম। আর এখানে বাদাম পেস্ট আর চিজ দিয়ে দেব। আর উনি নাস্তা খায় সকালে, ভাত খায় না দুপুরে। তো সকালের নাস্তাটাই দেরি করে খায় যাতে দুপুরে খিদা না লাগে। তো এখন 12টা বাজে, আমি ওনাকে নাস্তা রেডি করে দিতে দিতে বেজে যাবে 10-20 মিনিট তো লাগবেই। তো আমি এগুলো ফ্রিজের সাথে সাথে রেখে দিচ্ছি, কারণ আমার মনে থাকে না, বাইরে রেখে দিই, নষ্ট হয়ে যায়। তো ডিমগুলো আমি আগেই সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, তো সেদ্ধ হয়ে গেছে। আমি সিলে নিয়েছি। আর এখন আমি ডিমগুলোকে আমি এটা দিয়ে কুচি করে নেব। তো ডিমগুলো আমার কুচি করা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব হট সস। এই সসটা দিয়ে উনি ডিমটা খেতে পছন্দ করেন। আর এইভাবে কুচি করার কারণ রুটি দিয়ে খেতে সুবিধা হবে। তো 3টা ডিমকে আমি এইভাবে কুচি করে সস দিয়ে, এই সসটা দিয়ে আমি দিয়ে আসবো এখন। তো নাস্তাটা আমার বানানো হয়ে গেছে। এখানে আমি একটা সেনিয়ার ভিতর, আমাদের দেশে তো বলে ট্রে, আমি ভুলেই গেছি, অনেক বাংলা কথা আমার মুখ দিয়ে আসেই না। তো যাই হোক, আমি দুধ আর চা দিয়ে দিচ্ছি। চাটাও আমি আগে থেকে ফ্লাক্সে বানিয়ে রেখে দিয়েছিলাম। তো নাস্তাটা দিয়ে আসলাম। আমি এখন দুপুরের জন্য রান্না রেডি করব। এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো। এই সসের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, তাই আর বললাম না। এই সসটা মেহেন্দি সস, এটা খুবই মজার একটা সস। তো আমাদের বাসায় যে মুরব্বি আছেন, উনি এই সসটা ছাড়া খেতেই পারে না। একদিন যদি আমি এই সসটা না বানাই, তো উনি আমাকে বলবে যে আজকে বানাওনি কেন। এই জন্য আমি কী করি, বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিই। তো আমি ফ্রিজে রেখে দেবো, এই জন্য কাঁচা পেঁয়াজটা ব্যবহার করে নিই। যারা যারা মানে সাথে সাথে খেয়ে নেবেন, তারা চাইলে কাঁচা পেঁয়াজ দিতে পারেন, তাহলে ফ্লেভারটা একটু ভালো আসবে।
আমার প্রতিদিন বানাতে একদমই ভালো লাগে না, একটা এক্সট্রা কাজ মনে হয় আমার কাছে। এই জন্য আমি বেশি করে বানিয়ে রেখে দিই ফ্রিজে। তো আমি প্রথম দিন যখন বানাই নতুন তখন খেয়ে নিই, আর পরের দিন খাই না, উনি একাই খায়। তো ফল ধুয়ে নিয়েছি আমি, দুপুরে ভাত খাওয়ার পর তো ওনারা হচ্ছে না একটু ফল খায়। তো ফলগুলো আমার হাতের কাছে সবসময় থাকে, আমার না এত আলিশ লাগে, নিজের জন্য একটা মিনিট আমি ব্যয় করি না। কেন জানি এমন করি, আমি জানি না, এটা করা ঠিক না যদিও। তো আজকে ভাবলাম যে আজকে একটা কিউই ফল খাবোই। তো ধুইতে গিয়ে একটা ফল আমি ছিলে ধুয়ে কেটে নিয়েছি এভাবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে খেয়ে নিচ্ছিলাম। আপনাদের ভাইয়া আমাকে আগে বকাবকি করতো যে ফল না খাওয়ার কারণে। সে হচ্ছে সবসময় ফল কিনে ঝুড়ি ভরে রেখে দিত ঘরে, বাচ্চাদের খাওয়ানোর জন্য, আমার নিজের খাওয়ার জন্য। আমি নিজে তো খেতামই না, বাচ্চাদেরকেও ঠিকমতো মাঝে মধ্যে ভুলে যেতাম, ফ্রিজে থেকে নষ্ট হয়ে যেত এরকম। তো আমার ফল জিনিসটা না আসলে মানে ধৈর্য নেই কেটে খাওয়ার। তো যাই হোক, এখন তো আর আপনার ভাইয়া নেই যে আমাকে জোর করে খাওয়াবে। অনেক মিস করি দিনগুলোকে। আর এটা হচ্ছে মসুর ডালের স্যুপ। এই স্যুপটা আমি বানিয়েছিলাম গতকালকে। তো আমি অল্প একটু ভিডিও করে রেখেছিলাম, পুরোটা রেসিপি শেয়ার করতে পারিনি। তো আমার চ্যানেলে এই ডালের রেসিপিটা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই স্যুপটা কিন্তু খুবই ভালো লাগে। তো আর চুলাটা হচ্ছে 2-3 দিন ধরে আমি হচ্ছে পরিষ্কার করছিলাম না, অনেক ময়লা হয়ে গিয়েছিল। তো আজকে ভাবলাম যে এখন কাজ নেই, আমি হচ্ছে চুলাটা পরিষ্কার করে নিই। আমার চুলা পরিষ্কার না থাকলে একদমই ভালো লাগে না, পুরাটা রান্নাঘরই মনে হয় যে নোংরা হয়ে আছে চুলাটা যদি পরিষ্কার না থাকে। তো আমি কী করি, প্রতিদিনই রান্না করার পর হালকা করে মুছে নিই। আর আমি রান্না করলে তো 1 সপ্তাহেও চুলা নষ্ট হয় না। যদি ম্যাডামের মেয়েরা আসে, ওনারা যদি কোনো কিছু রান্না করে, শুধু একটু কফি বানাতে গেলেই চুলার 12টা বাজিয়ে ফেলে। তো এই জন্যই চুলাটা নোংরা হয়ে যায় তাড়াতাড়ি। আমি রান্না করলে সাথে সাথে অল্প একটু ময়লা হইলে আমি সাথে সাথে মুছে নিই। আমি ভাবছিলাম যে রাতের বেলায় কোনো রান্না হবে না, তো চুলাটা আজকে ধুয়ে ফেলি, রাতের বেলা ধুয়ে ফেলি, তাহলে কালকে হয় মানে পরিষ্কার থাকবে। যে আমি চুলাটা পরিষ্কার করে সারলাম, তখনই বলল যে মেহমান আসতেছে, রান্না করতে হবে। তখন কেমনটা লাগে বলেন তো। তারপরে কিছু করার নেই, যেহেতু মেহমান আসবে রান্না তো করতেই হবে। তো আমি হচ্ছে চুলাটা মানে গুছিয়ে রেখে এখন চলে যাব মাংস বের করতে। উনি হচ্ছে আমাকে বলল, ম্যাডাম বলল যে মেহমান আসবে, মাংস বের করতে, মাংস রান্না করবে রাতের বেলায়, মাংসের তরকারি আর হচ্ছে নান রুটি। তো আমি যেই কথা সেই কাজ, চলে গেলাম মাংস বের করতে। চুলাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চলে যাব মাংস বের করে ভিজিয়ে রাখবো। তো নিয়ে আসলাম মাংস, এখন আমি মাংসটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো যেন তাড়াতাড়ি ভিজে যায়। মাংসটা ভিজিয়ে রাখলাম, তারপর দেখি আর কি কী করা যায়। তো মাংসটা রান্না করেছিলাম, এরপরে আর কোনো ভিডিও করার সুযোগ পাইনি, কারণ এত বেশি মানুষ ছিল। কাজ তেমন ছিল না, শুধু প্রেসার কুকারে মাংসটা রান্না করে ফেলেছি আধা ঘন্টার ভেতরেই, কিন্তু মানুষের কারণে ভিডিও করা যায় না। তো মাংসও রান্না করেছিলাম, আর অনেক বেশি মেহমান হওয়ার কারণে হোটেল থেকে হচ্ছে চিকেন বুখারি নিয়ে আসছিল। তো খাওয়ার পর এতগুলো বেঁচে গিয়েছিল, আর উঠিয়ে রেখে দিয়েছি আমি। আর এগুলো হচ্ছে ফেলে দেবো এখন, ওনারা প্রচুর খাবার নষ্ট করে। তো কথা বলতে বলতে চলে এলো বিদায় বেলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।